আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমাদের নতুন সরকার জনগণের কাছে একটা ঘোষণা দিয়েছে, তারা 1 কোটি নতুন কর্মসংস্থান করবেন। কারণ 1 কোটি কর্মসংস্থান করতে হলে নতুন বিনিয়োগ দরকার, ওনারা ওই লাইনে চিন্তা করেছেন। কিন্তু আমার কথা হলো, আমাদের যে এই শিল্পটা, স্টিল শিল্প, এটা শুনেছেন যে আমাদের ক্যাপাসিটি 1 কোটি টন আছে, 50 লাখ টনে এখন আছে। তো একটা দেশের মানে আমাদের দেশের যে পার ক্যাপিটা স্টিল কনজাম্পশন ছিল 45 কেজি পার ক্যাপিটা, মানে কদিন আগেও, যেটা আমাদের প্রতিবেশী দেশে 80 বা 90 কেজি পার ক্যাপিটা, আমাদের দেশে 200-300 কেজি আছে। সেটা হলো এই আমাদের সরকারের যে প্রবৃদ্ধি যে ছিল ঘোষণা বা পূর্বাভাস, সে কারণে কিন্তু আমাদের শিল্প মালিক যারা আছেন, স্টিল মিল, তারা বিনিয়োগ করেছেন, অনেক টাকায় বিনিয়োগ করেছেন, প্রায় 50,000 কোটি টাকা, তো যা 1 লক্ষ কোটি টাকা। তো কথা হলো যে আপনি চিন্তা করছেন নতুন বিনিয়োগ আসবে, সেখানে 1 কোটি কর্মসংস্থান হবে, অথচ এই শিল্পের সঙ্গে আরো 36টা শিল্প জড়িত, অর্থাৎ স্টিলের সঙ্গে সিমেন্ট, সিরামিক, পাইপ, ফিটিংস, এরকম অনেক আছে। এখানে অনেক স্কিল এবং আনস্কিল লেবার আছে যারা এখন বসে আছে। আমার কথা হলো, আপনি যদি সরকারের উন্নয়ন কার্যক্রমে স্পেন্ডিং শুরু করে দেন, অর্থাৎ যেটা বলেছেন আমাদের নেতৃবৃন্দ, সরকারি প্রজেক্ট বেসরকারি প্রজেক্টকে এনকারেজ করে যদি নির্মাণ খাতকে ভাইব্রেট করা যায়, চালু করে দেওয়া যায়, আমাদের যারা এখন বসে আছে আইডল শ্রমিক, স্কিল বা আনস্কিল, তারা কাজ করতে পারে। তো মূল কথা হচ্ছে ওটাই, সরকার কিন্তু বিবেচনা করতে হবে যে আমাদের এই যারা অলরেডি স্কিল ম্যান পাওয়ার বা আনস্কিল আমাদের এই শিল্পের সঙ্গে জড়িত, তাদেরকে আবার কর্মক্ষম করতে হবে, তারা বসে আছে আইডল। সেটা হচ্ছে মূল বিষয়। তাতে করে আপনি 1 কোটি, সেটা সময় লাগবে, রেডি যেটা আছে, রেডি মার্কেটের সেই আমাদের শ্রমিক বা কর্মচারী, তাদেরকে কাজে লাগাবে, এটা হচ্ছে মূল কথা। এবং বেশি বেশি স্কিল বিক্রি হলে আমাদের রেভিনিউ আর্নিং বাড়বে। আমি এই কথাটা যোগ করে আমি শেষ করছি। ধন্যবাদ। শেষ করার আগে আপনাদেরকে একটু বলি আমি, হ্যাঁ, আপনাদের মাধ্যমেই তো আমাদের কথাগুলো আপনার নীতি নির্ধারকদের মধ্যে ছড়িয়ে দিতে হয়, কারণ আপনারা হচ্ছেন গণমাধ্যম ব্যক্তিত্ব। আপনারা দেখেন, এই যে পার্ক যেটা নাকি হলো, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন একটা গণশুনানি করেছিল, সেখানে ওই গণশুনানির মধ্যে আমরা অনেকগুলো কোশ্চেন তাদেরকে ছড়ে দিয়েছিলাম, কিন্তু সেগুলো কোনো সমাধান না করে